আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা, বলছি চাঁদপুর থেকে। আজকে সকালে নাস্তা হচ্ছে রুটি আর আলু ভাজি। সো চলে গেলাম চুলায়। এই তো আমি এক পাশ দিয়ে ভাজি করতেছি, আরেক পাশ দিয়ে আমি রুটিটা তাওয়াতে দিতেছি। আলু ভাজির সাথে একটু গাজরও দেওয়া হয়েছে। এই তো আলু ভাজি আমার কমপ্লিট। আর এক পাশ দিয়ে আমি রুটিগুলো তাওয়াতে দিয়ে নিতেছি। আর আমাদের মধ্যবিত্তদের যা খাবার তাই শেয়ার করতেছি আপনাদের সাথে। দেন আমি ডিম বসিয়ে দিছি, সবার জন্য একটা একটা করে ডিম। এই তো এখানে হাঁসের ডিম, মুরগির ডিম, দেন ব্রয়লার মুরগির ডিমও এখানে আছে। সো সবগুলোই দিয়ে দিছি। আর আজকে স্পেশাল একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা খুবই টেস্ট। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে আমি টমেটোগুলা কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে, দেন পেঁয়াজ কেটে নিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচ মাশাআল্লাহ অনেকগুলা কেটে নিয়েছি। আর কিভাবে কাটছি, আমার নর্মালি সবারই, শুধু আমার না, সবারই কিন্তু হাত জ্বালা পোড়া করে। অল্প কিছু সংখ্যক মানুষ আছে হাত জ্বালা পোড়া কম করে। সো আমি গ্লাভস হাতে দিয়ে ভালো করে তারপরে দেন আমি মরিচগুলা কেটে নিয়েছি। আল্লাহর রহমতে আমার একটু জ্বালা পোড়া করে নাই। মরিচগুলা কাটার পরে আপনারা চাইলে গ্লাভস ইউজ করতে পারেন। আর গ্লাভসের মোটামুটি তেমন কিন্তু দাম না। নর্মালি আমরা সবাই ইউজ করলে আমাদের সবার হাতের যেমন একটা কালো ভাব আসবে না, তেমন হাতের জ্বালা পোড়াও করবে না মরিচের যদি কাটি। যাই হোক, এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, সফট হবে, তখন কিন্তু তেলটা বেশি উঠবে। আর এখানে আমি পরবর্তীতে যে মরিচগুলো কেটে রেখে দিছি ওই সবগুলো মরিচ দিয়ে দিলাম। দেন আমি শুটকিগুলো দিয়ে দিছি। আমি আস্তে আস্তে শুটকিগুলো ধুচ্ছি আর দিচ্ছি, সেজন্য হয়তো বেশি শুটকি মনে হচ্ছে না, বাট এখানে মোটামুটি শুটকি ছিল। কিছুটা আমি দেওয়ার পরে নাড়াচাড়া করছি, পরে আবার ধুয়ে আবার দিছি। কারণ একা হাতে ভিডিও করা, দেন ধোয়া, সব কাজ মিলিয়ে হেভিটেশনে পড়ে যায়, সেজন্য একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি শুটকি অ্যান্ড মরিচ, পেঁয়াজ সবগুলো একটু ভেজে নিতেছি। তারপর আস্তে আস্তে সব মশলা দিব। একটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আমার মনে হয় রসুনটা কাটতে গেলে একটু ঝামেলা ঝামেলা মনে হইতেছে এখন, সেজন্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। বাট রসুন বাটা যে দিছি খারাপ লাগে নাই, খুবই মজা লাগছে। আর টমেটো দিয়ে দিলাম। আমার মনে হয় টমেটোর পরিমাণটা আরেকটু বেশি হইলে ভালো হইতো, কারণ আমার আম্মু যেভাবে বানায় সেভাবে আরেকটু টমেটোর পরিমাণটা বেশি হয়। খারাপ লাগে না, অনেক মজা লাগে। এবারে যে আমার মনে হয় ঝালটা একটু কম লাগতো, সেজন্য বলছি টমেটোর পরিমাণটা একটু বেশি হলে ভালো হইতো। এই তো একে একে আমি সব দিয়ে দিয়ে এখন একটুও পানি দিব না, নর্মালি সুন্দর করে কষিয়ে নিব। ভাজতে ভাজতে একদম পুরো শুকনো হয়ে যাবে। আর খেতেও এত মজা, এত মজা। শুটকির গ্রানটা অসম্ভব সুন্দর একদম। এই শুটকিটা যখনই রান্না করি, চাপা শুটকিটা, তখনই অনেকে আইসা বলে যে আমি আজকে শুটকি রান্না করছি নাকি, এত সুন্দর গ্রান আসে। এই তো আমি একটু লবণ, দেন একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু কালারটা একটু সুন্দর আসে সেজন্য। এই যে মোটামুটি একদম পুরো ভাজা ভাজা করে ফেলছি। দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর খুবই মজা ছিল। মানে এখন দেখে এখন আবার ইচ্ছে হইতেছে যে খাই, এত মজা। সো আমার বাসায় যখন আমি যাই তখন আমার আম্মু অবশ্যই রান্না করে খাওয়ায়, কারণ আমার এটা খুব ভালো লাগে। বাট আমি রান্না করি না, এত ঝামেলা আমার মনে হয় যে, সেজন্য আমার এটা রান্না করা হয় না। বাট ভাবলাম যে ভাত খেতে তো মজা লাগতেছে না, সো একটু শুটকিটা রান্না করি যেহেতু ফ্রিজে আছে। এই তো এখন আমি করলা ভাজি করে নিছি। আর দেন আমি
মাছ ভুনা করে নিছি, আর প্লাস মাছ ভুনার সাথে একটা বেগুন কেটে দিছি আমাদের গাছের, কারণ আমার শাশুড়ি মা শুধু মাছ ভুনা খেতে পারে না। আর হচ্ছে আমাদের রমজানের বাজার। আর সব কিছু কিন্তু মোটামুটি অনেক কিছু ঠিক করে ফেলছি, বাট পরে আমার মনে হয়েছে যে আমার তো ভিডিও করা দরকার, যেহেতু রমজানে বাজার করে নিয়ে আসছে। তখন আমি আবার যেগুলো নিচে ছিল সেগুলোই একটু ভিডিও করে নিলাম। এই তো বেসন, ডাল, বুট, দেন জিরা নিয়ে আসছে, কারণ জিরাটা লাগবে সেজন্য কিছু জিরা নিয়ে আসছে। জিরাগুলো সব আমি ব্লেন্ড করে নিব, সবগুলো জিরেই। সাথে কিছু ধনিয়া নিয়ে আসছে, ধনিয়াগুলো একটু ব্লেন্ড করে নিব, কারণ জিরা গুঁড়ি ধনিয়া গুঁড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি রান্নাতে দেওয়া হয়, সেজন্য একটা সুন্দর একটা স্মেল আসে। আর সাথে বুটগুলো রেখে দিলাম। আমার মনে হয়েছে বুট যেহেতু অল্প, মনে হয় যে ভারটা একটু কম হবে, বাট না, অনেক ভার ছিল, মোটামুটি এখানে অনেক বুটই ছিল। যেহেতু পুরো মাসের বাজার, আর আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের অত সামর্থ্য নাই যে আমরা অনেক অনেক বাজার করে নিয়ে আসবো, যে এইটুকু পারছে ওইটুকু নিয়ে আসছে। আর আমরা বাসা মানুষও অত বেশি না, সো আমাদের তেমন বেশি লাগবে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি তেমনভাবে ইফতার খায় না, ওনাদের যেহেতু সমস্যা। আর আমার হাজব্যান্ড বাসায় ইফতারি করে না, সো আমি আর আমার ননদ আর ওনাদের বাচ্চারা কি খায়, সো সব মিলিয়ে আমরা দুজনের ইফতার। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখন পেঁয়াজ রসুনগুলো আমি একদম সুন্দর করে ঝাঁকিতে নিয়ে নিতেছি, আর এখানে আমার শাশুড়ি মুড়িগুলো বয়ামে ঢুকিয়ে নিতেছে। এই তো মোটামুটি এখানেই শেষ, আর যেগুলা রেখে দিয়েছি ওগুলা তো রেখেই দিয়েছি। আর এখানে হচ্ছে গরুর মাংসটা এখন পাতিলে নিয়ে নিতেছে, আর পাতিলে নিয়ে দেখতেছে এগুলাতে হাড় আছে কিনা, বাট একটাও হাড় ছিল না, সবগুলোই মাংস ছিল, আর সাথে হয়তোবা কিছু চর্বি ছিল। এই তো দেখতেছে, আর মাংসগুলা দেখতে তো ভালোই দেখা যাইতেছে, এখন রান্না করলে বোঝা যাবে কেমন। দেন এখানে পলার চাল নিয়ে আসছে 1 প্যাকেট, লাগলে হয়তোবা পরে নিয়ে আসবে, কারণ রমজানে তো সচরাচর পোলাওটা খাওয়া হয় না। আর সাথে মুরগি নিয়ে আসছে 2টা, টুকিটাকি সব কিছুই নিয়ে আসছে যতটুকু পারছে। আর আমাদের এখানে ওয়াজ মাহফিল যেটাই বলেন হইতেছে, সো আমাদের জন্য কিছু বাইরানি নিয়ে আসছিল, খাইতেছি, মনে ছিল না, পরে লাস্ট মুহূর্তে গিয়ে মনে হয়েছে, সো ভিডিও করলাম, আপনার সাথে একটু শেয়ার করলাম। আর দেন রাতের বেলা আমার হাজব্যান্ড বাসায় আসছে তখন আবার চটপটি নিয়ে আসছে, চটপটির সাথে সারপ্রাইজ হালিম নিয়ে আসছে আমাদের জন্য। রিজন হচ্ছে আমরা কেউই বলি নাই যে হালিম আনার জন্য, আমি জাস্ট বলছি চটপটি নিয়ে আসার জন্য, কারণ চটপটি ফুচকা এটা দুটোটাই খুব মজা লাগে, বাট হালিমটা নিয়ে আসছে, হালিমটা খুবই মজার ছিল। আর সাথে রগ নিয়ে আসছে, রগটা খুবই মজার ছিল, একদম পুরোটাই রগ ছিল, হাড় তো একটু থাকে সেটা আলাদা ব্যাপার, বাট খুব মজার ছিল, খুব মজা করে খাইছি। আর আমার হাজব্যান্ড ওখানে চটপটি খাইতেছে, দেখেন। আর এই ডিমটা আব্দুল হাসিবকে দেওয়া হয়েছিল, ও একটু ছিলে তারপর বাকিটা রেখে দিছে, ও ছিলা ছাড়া একদমই খাবে না। সেই সকালের ডিমটা রাত হয়ে গেছে, এখনও ওকে খাওয়াইতে পারতেছি না, যদিও ও খায়, খেলে কুসুমটা রেখে দিবে আর সাদা অংশটা খাবে, আর আমার যেটা ছিল সেটাও আমি আসলে